আসসালামু আলাইকুম, স্বাগতম খাদিজা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এসেছি একেবারে দেশি সাথে দারুণ স্বাদের রেসিপি, ছাদ বাগানের টাটকা কচুরলতি, তাই দিয়ে আবার ডালের বড়া। এটা কিন্তু সাধারণ বড়া না, আপনারা দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন মনে হয়। ডালের বড়া তো আমরা সবাই বানিয়ে খাই, কিন্তু এখানে আমি ডালের বড়াটা কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে আমার সাথে থাকুন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। আমাদের ছাদের বাগান থেকে তুলে আনা একেবারে ফ্রেশ কচুরলতি দিয়ে এই বড়া বানালে স্বাদে ও ঘ্রাণে হবে অতুলনীয়। সাথে থাকছে মসুর ডাল আর কিছু সহজ উপকরণ। চলুন দেখে নেই কিভাবে খুব সহজে বানানো যায় এই ডালের বড়া বা কচুরলতি দিয়ে এই ডালের বড়া রেসিপি। সবাই আমার সাথে থাকুন, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। এখানে আমি ডাল ব্লেন্ডার করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন বাটা দিচ্ছি। এই যে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। একটু ঝাল খাবো তো, ভরায় একটু ঝাল হলে ভালো লাগে আমার কাছে, সেই জন্য একটু লাল মরিচের গুঁড়াটা বেশি নিয়েছি, আর জিরা গুঁড়ো নিয়েছি। আর এই যে কচুরলতির কথা বলেছি, এটা কিন্তু এই সিদ্ধ করে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। ওটা একটু পরে দেব। আমি এই মশলাগুলো মিশিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম, কারণ সবাই তো আর কচুরলতির বড়া পছন্দ করে না, সেই জন্য আমার বাসায় এরকম আমার মেজো মেয়ে বললো আমি ওভাবে খাবো না, তাই ওর জন্য আমি এই মশলা মাখানো কিছু ডাল আলাদা বাটিতে উঠিয়ে রাখলাম। এই যে অর্ধেক পরিমাণে ডাল বাটিতে উঠিয়ে রাখলাম। এই আর এ পর্যায়ে আমি সেই যে সিদ্ধ করা কচুরলতি ওইগুলো দিয়ে দেব। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই যে মাখানো আমার হয়ে গেছে। অন্যদিকে আমি একটি তাওয়ায় তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করি, তাই সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দেব। এই যে কচুরলতি দিয়েছি সেই বড়াগুলো। সব বড়াগুলো দিয়ে দিলাম। আপনারা এভাবে কেউ কচুরলতি দিয়ে ডালের বড়া খেয়েছেন? আমি একটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে, আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। সত্যি আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিয়েছি, অসাধারণ লেগেছিল। আর আমার মেজো মেয়ে যে বলল খাবে না, ও আরো বেশি খেয়েছে কচুরলতির বড়াটা, ওর কাছেও নাকি ভীষণ ভালো লেগেছে। আমি এখন এক পাশ ভাজি হয়ে গেছে, অন্য পাশ উল্টে দিচ্ছি। একটু হালকা বাদামি কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। প্রত্যেকটা বড়া এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে তেলের উপর ভাজবো, মসমসে হবে। এই বড়াগুলো আপনি চাইলে খালিও খেতে পারেন আর ভাতের সাথেও খেতে পারেন। আর যারা কচুরলতি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি ফলো করতে পারেন। এই যে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সব কচুরলতিগুলো। আর অন্য পাশে আমি যে কিছু ডাল রেখেছিলাম উঠিয়ে মশলা মাখানোর পর, যে কে খায় বা না খায় সেই জন্য, সেগুলো এই এক এক করে বড়াগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। সব বড়াগুলো দিয়ে দেব। এটাও এপাশ ওপাশ করে লালচে বাদামি কালার হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নেব। আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বন্ধু যারা এসেছেন আমার এই ভিডিও দেখছেন, তারা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমি যখন কোনো ভিডিও দেব আপনার ফোনে নোটিফিকেশন সবার আগে চলে যায়, আপনি ভিডিওটা আপনার সময় মতো দেখে নিতে পারেন। এক পাশ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিলাম। এখানে কিন্তু আমি দুই ধরনের ডাল ইউজ করেছি, আপনাদের বলতে আমি ভুলে গেছি প্রথমে। আপনি এক ধরনের ডাল দিয়েও করতে পারবেন, আমার ছিল আমি তাই দুই ধরনের দিয়েছি। এই যে আমার বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে মাটির পাত্রে এগুলো রাখলাম।
আসলেই ভালো লাগে সম্পূর্ণ ভাজার পর যখন এক জায়গায় করে রাখলাম। এখন পরিবেশনের জন্য আমি আলাদা আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা বুঝবে না তো যে কোনটা কি। কচুরলতির বড়াগুলো এক বাটিতে রেখেছি এবং শুধু ডালের বড়াগুলোটা আরেক বাটিতে রেখেছি। যার যেটা পছন্দ সেটা খেয়ে নিবে। হাতের কাছে 2টা বাটি রেখে দিয়েছি, যার যেটা পছন্দ হয়েছে সেটাই খেয়েছে। যে মেজো মেয়ে বলছে খাবে না, সেও কিন্তু খেয়েছে। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, এই ধরনের কচুরলতি দিয়ে ডালের বড়া একবার ট্রাই করে দেখবেন বাসায় কেমন লাগে। আমার এই রেসিপিটি ফলো করবেন। আর এই ভিডিওটি করতে গিয়ে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।